নাচ, এই কথাটা আমরা সবাই শুনেছি। এই নাচের কথা বললে প্রথমেই যেটা মনে আসে বিশাল বিশাল মুখোশ। সেটা দেখতেই এখন আমি চলে এসেছি বাংলার ঐতিহ্যবাহী শিল্পগ্রামে, যেখানে পুরুলিয়ার ছৌ নৃত্যের মুখোশ তৈরি হয়। বাঘমুন্ডি থেকে 5 কিলোমিটার দূরে অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত চরিদা গ্রামটি মুখোশ গ্রাম হিসেবেই বেশি পরিচিত। গ্রামের শত শত পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মুখোশ তৈরি করে আসছে। গ্রামের মাঝ বরাবর এই যে লম্বা রাস্তাটা চলে গেছে, তার দুপাশে যত ঘর আছে সবার সামনে নানা রকমের মুখোশ টাঙানো রয়েছে। বিভিন্ন দেবদেবী, রাক্ষস, অসুরের মুখোশ থেকে শুরু করে আদিবাসী মানুষ, জন্তু জানোয়ার, পৌরাণিক চরিত্রের আদলে গড়া মুখোশ কি নেই এখানে। মুখোশের পাশাপাশি এই দোকানটিতে আছে হাতে বানানো হাড় ও কানের দুলের কালেকশন। এখানে এলে স্বচক্ষে বিভিন্ন শিল্পীর মুখোশ তৈরির কাজ দেখতে পারবেন। আমার সামনে যেমন একজন শিল্পী কাগজের ওপর আঠা লাগিয়ে ছাঁচের ওপর পেস্ট করছেন। এরকমভাবে 8 থেকে 10টি কাগজের স্তর লাগিয়ে তার ওপর কাদা ও কাপড়ের একটি স্তর লাগানো হয়। তারপর মুখোশটিকে ভালোভাবে রোদে শুকালে মাস্কটি ছাঁচ থেকে বেরিয়ে আসে। এরপরের স্টেপে মাস্কটির ওপর হাতের সাহায্যে কাদামাটি দিয়ে চোখ ও নাকের শেপটা দিয়ে রোদে শুকিয়ে তার ওপর রং দিয়ে পুঁতি, ফিতে, আর্টিফিশিয়াল ফুল, পাতা, শোলা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে এক একটি মুখোশ তৈরি করেন। শিল্পীদের সঙ্গে কথা বলে জানতে পারলাম এই গ্রামের 300টিরও বেশি পরিবারের পুরুষ, মহিলা, শিশু সবাই কোনো না কোনোভাবে মুখোশ তৈরির সঙ্গে যুক্ত আছে। এখানে এলে সামনাসামনি বিভিন্ন ধরনের মুখোশ দেখার পাশাপাশি পছন্দ হলে কিনে বাড়িতেও নিয়ে যেতে পারেন। ছোট থেকে বড় বিভিন্ন আকৃতির মুখোশ 40 টাকা থেকে শুরু করে 5,000, 10,000 টাকারও পাওয়া যায়। আমার এই আদিবাসী মানুষের মুখোশ জোড়া দুটো খুব ভালো লাগছিল, তাই কিনে নিলাম। এক জোড়া মুখোশের দাম নিল 100 টাকা। পুরুলিয়ায় এই মুখোশ গ্রামে এসে এত ধরনের মুখোশ দেখতে পেয়ে আমার তো খুব ভালো লেগেছে। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।